মিথ্যে প্রপাগান্ডা ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের উপরে নগ্ন হস্তক্ষেপ করছে, নানা রকম অপকর্ম করছে। আমরা তাদেরকে দৃপ্তকণ্ঠে বলে দিতে চাই, আমাদের বাংলাদেশের সিদ্ধান্ত আমরা বাংলাদেশই নিব। আমাদের বাংলাদেশি সিদ্ধান্ত আমরা কি করব, আমরা কখন কাকে ইয়ে করবো সেটা আমরা নিজেরাই সিদ্ধান্ত দিব। আমরা পার্শ্ববর্তী দেশের কোনো ইন্ধনে পা দিব না। তারা সাম্প্রদায়িক যেভাবে উস্কে দিচ্ছে, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ 15 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচারের অনুসরণের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে সাধারণ মানুষ থেকে শুরু করে আপামর জনসাধারণ মানুষ কিছুই জানেনি। আপনারা জানলে হয়তো অবাক হবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ শাসন করেছেন মাত্র 4 বছর। এই 4 বছরে তার নেওয়া প্রত্যেকটি পদক্ষেপ দেশের মানুষ আজ পর্যন্ত তাকে স্মরণ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। তিনি চেয়েছিলেন বলেই এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পেরেছিল। তিনি চেয়েছিলেন বলেই শেখ হাসিনা বাংলাদেশে এসে রাজনীতি করতে পেরেছিল। অথচ এই শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়ে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি বাংলাদেশ থেকে মোছার পরিকল্পনা করেছিল। আমাদেরকে এই সব অপপ্রচারের বিরুদ্ধে সদা জাগ্রত থাকতে হবে বন্ধুগণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি নাম নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শের প্রতীক, আমাদের অহংকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি মহান স্বাধীনতার ঘোষণা না দিত, বাংলাদেশ নামক দেশের সৃষ্টি হতো না। সেই কালুরঘাট থেকে তিনি বলেছিলেন, আই মেজর জিয়াউর রহমান ডু হিয়ারবাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই কথাটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুখে এসেছিল। অথচ বিগত 15 বছর তাকে এই নামে স্বাধীনতার ঘোষক নাম থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। সুকৌশলে তার নামটি বাংলাদেশের মানুষ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আপনাদেরকে জনে জনে বলতে হবে, বুঝতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি দেশের